ফ্রিতে গাছ পেতে কার না ভালো লাগে, সকলেরই ভালো লাগে। তারপর আবার যদি মানি প্ল্যান্টের মতো একটা দামি গাছ হয়। দেখুন বন্ধুরা, আমাদের এখানে ছোটো দাদুদের গোয়াল ঘরের পাশে কি সুন্দর দেখুন মানি প্ল্যান্টগুলো হয়েছে। আর আমিও এই মানি প্ল্যান্টটা দেখে আর লোভ সামলাতে পারলাম না, চলে না। হাই বন্ধুরা, আমি বৈশাখী, আপনারা দেখছেন আমার চ্যানেল সবুজায়নের পথে। বন্ধুরা, এই যে মানি প্ল্যান্টটা দেখছেন, এটা বৃষ্টির জল পড়ে এতটাই সুন্দর হয়েছে যে আমি এটা তুলতেই চলে এলাম। দেখেছেন কি সুন্দর। আর এটা তো আমি তুলে নেব, কারণ এটা তুলে আমি এটাকে জলে লাগাবো। তো আপনারা নিশ্চয়ই এর আগে আমার ভিডিও দেখেছেন, দেখে বুঝতে পেরেছেন যে আমি জলে মানি প্ল্যান্ট লাগিয়েছি এবং সেটা খুব সুন্দর হয়েছে। আর আজ আবার এখনও তুলে নিচ্ছি আর এটাকে দিয়ে জলে লাগাবো। দেখুন, এখান থেকে একটা ডগ এর আগে তুলেছিলাম, কিন্তু আবারও বৃষ্টির জল পড়তে দেখছি আবারও সুন্দর হয়ে নতুন ডগ মেলতে শুরু করেছে। আর ওই যে মোটা যে গোড়াটা রয়েছে ওখান থেকে কিন্তু আবারও হবে। যত বৃষ্টি হবে এখানে কিন্তু মানি প্ল্যান্টের গাছে প্রচুর প্রচুর হবে, মানে ভর্তি হয়ে যায় প্রতি বছরই। তাই আমি এখান থেকে দুটো ডগা তুলে নিলাম। চলুন, আমার তো গাছ তোলা হয়ে গেছে, এবার লাগানোর পালা। বাড়িতে গিয়ে এটাকে কি চটপট লাগিয়ে নেব। বাড়িতে বলতে আমার ঘরেরই পাশে ওইটা মানি প্ল্যান্ট তো নিয়ে এসেছি, এবার লাগাবো কিসে। এই যে একটা দেখুন, আমার ছেলে সাইকেলে ফ্রি পেয়েছিল, তারই বোতল। এই বোতলের মধ্যে জল ভরে নিয়েছি, আর শুধু জলেই করব গাছ, কোনো মাটি কোকোপিট বালি কোনো কিছুই না, শুধু জলের ওপর এই গাছটা বসিয়ে দেব। এর আগে মাটিতে এবং জলে দুটোই আপনাদের করে দেখিয়েছিলাম। দেখুন, মাটির গাছটা কিন্তু ভালো গ্রো করেনি। এই দেখছেন, মাটির গাছটা কিন্তু সেভাবে বৃদ্ধি হয়নি, আর জলের গাছটা কিন্তু খুব সুন্দর হয়েছে। বহুবার আমি মাটিতে গাছ করেছি, কিন্তু মানি প্ল্যান্টকে সেভাবে বাঁচাতে পারিনি, তাই এখন আর মাটিতে করছি না। আর এটা তো একটা তেলাকুচের গাছ, এটাকেও আমি লাগিয়েছি ছোট্ট টবে। আর এই যে দেখুন, সসের বোতলে যে গাছগুলো লাগিয়েছিলাম সেটা দেখছেন, জলের গাছ কি সুন্দর হচ্ছে। টবে যে মাটিতে লাগিয়েছিলাম আপনাদের দেখালাম, এবং এই যে সসের বোতলেও দেখালাম। আপনারা নিজেরাই ভাবুন কোনটা ভালো হচ্ছে। আজ আসি, টাটা।